এবার আসি নেক্সট টপিকে, সেটা হচ্ছে পুটি কিসে করে খায়, বাটি চামচ না বটল। পুটির ডক্টর বাটি চামচে খাওয়াতে বলেছিল, যেহেতু ল্যাচ করে খেত না, কারণ ও 1800 গ্রামের হয়েছিল, বাড়ি এনেছিলাম 1600 গ্রাম, অনেক ছোট, আর ও ল্যাচ করতেই পারতো না তখন। কিন্তু ওর যেটা প্রবলেম হলো যে ওকে বাটি চামচে খাওয়ালে ও বিশাল কান্না করতো, খেত না। তখন আমার কাছে বোতল ছাড়া কোনো উপায় ছিল না। তো জেনারেলি মার্কেটে যে সমস্ত বোতল পাওয়া যায় সেগুলোই আমি প্রথমে অর্ডার করেছিলাম, কিন্তু সেগুলোতে একটা প্রবলেম হচ্ছে যে বোতলগুলোতে নর্মালি এরকমভাবে খুললে নিপলটা টপ 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 করে ড্রপ পড়ে। তো এই ক্ষেত্রে অনেক সময় বাচ্চাদের চোকিং হয়ে যায় গলার মধ্যে, বা আটকে যায় গলার মধ্যে, উগলে দেয়। এবং এটাতে সবথেকে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে কলিক পেন হয়। পুটির ওই সময়তেই, ওই 7-10 দিনেই একবার রাত্রেবেলায় কলিক পেন হয়ে গেছিলো। তো তারপরে আমি প্রচুর রিসার্চ করে এই বোতলটা কিনি। এটা হচ্ছে ফিলিপস অ্যাভেন্টের বোতল। এবার এই বোতলগুলো আগে ওর ছোট ছিল, 120 ml যেটা ছিল সেটা ছোট ছিল, 120 ml বা 25 ml ছিল ওটা বোতলটা। এখন ওর বড় বোতল আছে। এবার এইখানে যে বিশেষ জিনিসটা আমি দেখাবো, এই যে ওর জল ভরা আছে এটাতে, এই বোতলটা থেকে এরকমভাবে করলেও কোনো রকম জল টপ টপ করে পড়ে না, কেননা এটা হচ্ছে ব্রেস্ট মিমিক বলা হয় এই জিনিসটাকে। এটা ও যখন চুষবে তখনই একমাত্র জল বা ভেতরে ফর্মুলা যা থাকে সেটা বেরোবে, মানে যেভাবে ওরা মায়ের দোদো খায় সেভাবে, ল্যাচ না করলে এর থেকে কিছু বেরোবে না। এবার এইটাতে সবথেকে একটা বড় কনফিউশনের জায়গা হচ্ছে এখানে অনেক ফ্লো নাম্বার থাকে। এখন যেমন এটাতে 5 ইউজ করছি আমি, এটার 1 2 3 4 5 এইভাবে ফ্লো নাম্বার থাকে। তো একদম প্রথম যখন স্টার্ট করবে 1 দিয়ে স্টার্ট করবে, সেটাতে একবার চুষলে একটা ড্রপ জল বেরোবে। এইভাবে 2 3 4 5 গ্র্যাজুয়ালি বাড়াবে। এরা ক্লেম করে যে এদের বোতল চেঞ্জ করতে হয় না, কিন্তু বোতল ডিসকালারেশন হলে অবশ্যই চেঞ্জ করবে, এবং ডিসকালারেশন না হলে চেঞ্জ করার দরকার নেই, কিন্তু নিপিলটা প্রতি 1 মাস বা 2 মাস অন্তর চেঞ্জ করার চেষ্টা করবে। এবার হচ্ছে বোতলে খাওয়ালে সবথেকে বড় প্রবলেম হচ্ছে বোতলে স্টেরিলাইজেশন করানো, মানে স্টেরিলাইজ করা। তো এই স্টেরিলাইজ করাটার জন্য তো আমার স্টেরিলাইজার মেশিন আছে। আর যারা এমনি নর্মালি মেশিন কিনতে চাইছো না, তারা গরম জলে এটাকে ফোটাবে, এবং বোতলে খাওয়ালে একটাই জিনিস, যে যতবার বোতলটাও ফিট করবে ততবার কিন্তু বোতলটা স্টেরিলাইজ করতে হবে। সেটা গরম জল দিয়ে করো, ফুটিয়ে, বা স্টেরিলাইজারে করো।